হ্যালো ডেভেলপার্স। আমি আজকে দেখাবো যে কিভাবে মাইএসএমএস এর মাধ্যমে আপনারা আপনাদের বিডিএফ যে অ্যাপসগুলো আছে সেগুলো হচ্ছে প্রমোশন করতে পারবেন। তো প্রথমে হচ্ছে আমরা mySMS.today এটা টাইপ করে এন্টার প্রেস করছি। তো মাইএসএমএস যেই ওয়েবসাইটটা সেখানে হচ্ছে যে চলে যাবে। তো এখানে হচ্ছে আমাদের প্রথমে লগ ইন করতে হবে, আর যাদের হচ্ছে যে অ্যাকাউন্ট নাই তারা হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। তো এখানে নিউ ইউজার হলে হচ্ছে সাইন আপ করতে হবে। সাইন আপে ক্লিক করি। তো ফার্স্ট নেম আপনারা দিবেন, ফার্স্ট নেম, তারপর হচ্ছে লাস্ট নেম। এখানে হচ্ছে আপনার যেই মোবাইল নাম্বারটি দিয়ে অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান সেই মোবাইল নাম্বারটি দিতে হবে। মোবাইল নাম্বারটি অবশ্যই রবি অথবা এয়ারটেল হতে হবে। তারপর হচ্ছে যে আপনার যেই বিডিএফস অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টের যে ইমেলটি দিয়ে বিডিএফস অ্যাকাউন্ট খুলেছিলেন অবশ্যই সেই ইমেলটি হতে হবে এখানে। যদি সেই ইমেলটি না হয় তাহলে হচ্ছে আপনার যে অ্যাকাউন্টটি সেটা অ্যাপ্রুভ হবে না বিডিএফস অ্যাডমিন থেকে, মাইএসএমএস অ্যাডমিন থেকে, সরি। তারপর হচ্ছে এখানে হচ্ছে আপনার যে এনআইডি নাম্বার অথবা বার্থ সার্টিফিকেট নাম্বারটা এখানে দিয়ে দিয়ে দিতে হবে। তো সেটার একটা ডকুমেন্ট হচ্ছে এখানে আপলোড করতে হবে। আর এটা হচ্ছে জেপিজি দিবেন। জেপিজি ফরম্যাটে হচ্ছে এখানে আপলোড করতে হবে। তারপর হচ্ছে আপনার অ্যাড্রেস দিতে হবে এখানে। তো তারপর হচ্ছে যে আপনার যেই ইউজার যেই ইমেজটা আছে মানে আপনার ফটো, এখানে হচ্ছে আপনার একটা ক্লিন ফটো দিয়ে দিবেন। তারপর হচ্ছে সাইন আপ করলে হচ্ছে সেটা হচ্ছে 6 থেকে 8 ঘন্টার মধ্যে সেটা অ্যাপ্রুভ হয়ে যাবে। 6 থেকে 8 ঘন্টা সময় নেবে অ্যাপ্রুভ হওয়ার জন্য। অ্যাপ্রুভ হওয়ার পর আপনি হচ্ছে মোবাইলে একটা মেসেজ পেয়ে যাবেন। তো আমার যেহেতু একটা মাইএসএমএস অ্যাকাউন্ট আছে, তো আমি অ্যাকাউন্ট ক্রিয়েট করতেছি না, তো আমি হচ্ছে লগ ইন করতেছি। তো এখানে হচ্ছে যে আমি যে নাম্বারটি দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম সেই নাম্বারটি এখানে দিয়ে দেব। তো আপনারা হচ্ছে আপনাদের নিজেদের নাম্বার দিয়ে দেবেন। তারপর হচ্ছে যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর একটা পাসওয়ার্ড দিতে হয়, সেই পাসওয়ার্ডটা হচ্ছে এখানে আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আমি লগ ইন করে নিচ্ছি আমার অ্যাকাউন্টে। তো অ্যাকাউন্টে লগ ইন করার পর হচ্ছে মাই এসএমএস ক্রেডিট আমার জিরো। তো প্রথমে হচ্ছে এসএমএস পাঠানোর জন্য আমার ক্রেডিট কিনে নিতে হবে। তো কিভাবে কি ক্রেডিট কিনবো? এখানে বাই প্যাকেজ যাব। বাই প্যাকেজ যাওয়ার পর হচ্ছে বাই প্যাকস, এখানে যাওয়ার পর এখানে অনেক প্যাকেজগুলোই আছে। তো আমার কাছে বা সবার কাছে অবশ্যই এই 30 দিন বা 1400 এসএমএস 20 টাকা, এটাই হচ্ছে সবচেয়ে কম দামে আমরা হচ্ছে পাচ্ছি আপাতত। আর এই প্যাকেজগুলো হচ্ছে একটু প্রাইস আমাদের বেশি পড়ে যায়। তো আমি হচ্ছে 20 টাকায় 1400 এসএমএস কিনবো। এখানে বাই ক্লিক করে দেখুন আমার এখানে কিন্তু 0 ক্রেডিট আছে। মানে প্রতি একটা এসএমএস হচ্ছে 1 ক্রেডিট। ঠিক 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 আছে, আপনি যদি একটা এসএমএস পাঠান তাহলে হচ্ছে এখান থেকে 1 ক্রেডিট কেটে নেবে। তো আমি হচ্ছে বাইয়ে ক্লিক করলাম, তারপর হচ্ছে বাই গেলাম, সাথে সাথে হচ্ছে 1400। তো আপনার ফোনে হচ্ছে টাকা থাকতে হবে, যে নাম্বারটা দিয়ে আপনি বিটিএস অ্যাকাউন্ট খুলেছেন সেই নাম্বারে যদি আপনার টাকা থাকে তাহলে হচ্ছে এখান থেকে সরাসরি ক্রেডিটটা অ্যাড হয়ে যাবে। তো আমি আরো কিছু ক্রেডিট কিনবো। তো আপনি হচ্ছে যত টাকা থাকবে তত টাকারই বারবার বাই ক্লিক করলে হচ্ছে যে আপনার ক্রেডিটটা যোগ হতে হতে থাকবে। তো আমি দেখি আমার ফোনে যত টাকা আছে সবগুলো ক্রেডিট কিনে নিচ্ছি, দেখি কতটুকু হয়। আহ ভাই হ্যাঁ, এখানে লো ব্যালেন্স শো করতেছে, তার মানে আমার আর হচ্ছে যে আর টাকা নাই। তো 7,000 এসএমএস মানে হচ্ছে 20 মানে হচ্ছে 100 টাকার হচ্ছে এখানে আমি এসএমএস কিনতে পেরেছি আর কি। তো এখানে লো ব্যালেন্স শো করতেছে, তার মানে আমি আর এসএমএস কিনতে পারবো না। তো আমি হচ্ছে 7,000 এসএমএস মানে 7,000 ক্রেডিট নিয়েছি মাই এসএমএস এর। তারপর হচ্ছে এখান থেকে মাই এসএমএস থেকে হচ্ছে সেন্ড শিডিউল এসএমএস, এখানে আমরা যাব। তারপর হচ্ছে যে আমাদের যে অ্যাপসটা আছে সেই অ্যাপসের যে ক্যাটাগরি সেই ক্যাটাগরিটা এখান থেকে সিলেক্ট করতে হবে। তো আমি যে অ্যাপটা প্রমোট করতে যাচ্ছি সেটা আমার লাভ এসএমএস ক্যাটাগরিতে পড়ে। তো এখান থেকে হচ্ছে কিছু ডিফল্ট টেমপ্লেট তারা হচ্ছে দিয়ে দিয়েছে, আপনি যদি চান যে এই টেমপ্লেটগুলো ইউজ করবেন তো করতে পারেন। আর যদি না চান তো এখান থেকে টেমপ্লেট বানিয়ে নিতে পারেন। আরেকটা কথা হচ্ছে এখানে অনেক টেমপ্লেট থাকে যেগুলো হচ্ছে আপনার প্রতিটা একটা এসএমএস এর জন্য 2 ক্রেডিট কেটে নেবে। তো আপনার হচ্ছে এটা নিজে একটু চেক করে নিতে হবে যে এটা আসলে 1 ক্রেডিট নাকি হচ্ছে 2 ক্রেডিট এসএমএস, মানে হচ্ছে বাংলায়, যেহেতু এটা বাংলায় লেখা, তো বাংলায় হচ্ছে 70 ক্যারেক্টার পর্যন্ত হচ্ছে 1 ক্রেডিট। হ্যাঁ, 70 ক্যারেক্টার পর্যন্ত হচ্ছে 1 ক্রেডিট। আপনি যদি চান তো এখানে হচ্ছে অনেক
অনলাইন টুলস আছে যে সেই টুলস মাধ্যমে আপনি দেখে নিতে পারেন যে কিরকম, আমি একটু দেখাচ্ছি। ক্যারেক্টার কাউন্ট, যে এখানে হচ্ছে ক্যারেক্টার কাউন্ট একটা সাইট আছে। তো এখানে আমি হচ্ছে যাই অনলাইন ক্যারেক্টার টুল। তো অনলাইন ক্যারেক্টার টুলের মধ্যে হচ্ছে এ, আপনি যদি এরকম একটা টেমপ্লেট হচ্ছে লিখেন নিজে, লিখার পর সেটা কপি করে এখানে দিয়ে দিয়ে আমি হচ্ছে আগে টেস্ট করেছিলাম, তো এখানে হচ্ছে দিয়ে দিয়েছিলাম। তো এখানে হচ্ছে যে এটা হচ্ছে 67 ক্যারেক্টার, তার মানে হচ্ছে আমার এটা একটা ক্যারেক্টারের মধ্যেই আছে। এর বেশি বেশি যদি হয়, ধরেন আমি আমি আরো কিছু লিখি, এই যে এটা হচ্ছে 71 হয়ে গেছে। এখানে দেখেন যে প্যারাগ্রাফ, সরি, 71 হয়ে গেছে। তো এই জন্য হচ্ছে যে এটা হচ্ছে 2 ক্রেডিট করে কাটবে। তো অবশ্যই আমাদের এসএমএসটা 70-এর মধ্যে থাকতে হবে, তাহলে আমাদের হচ্ছে 1 ক্যারেক্টার কাটবে। তো এটা হচ্ছে অনেকে জানে না কিভাবে ক্যারেক্টার চেক করতে হয়। তা সেজন্য আমি দেখিয়ে দিলাম। অথবা আপনি হচ্ছে গুনে গুনে করতে পারেন। তো গুনে গুনে করার ক্ষেত্রে অনেক প্রবলেম থাকবে, যে যেখানে হচ্ছে যে আপনি গুনতে যান, এখানে রসিকা দীর্ঘিকার অনেক কিছু গুনতে হবে। তো এটা হচ্ছে সবচেয়ে সহজ পদ্ধতি ক্যারেক্টার কাউন্টের জন্য, অনলাইন টুলটা অনলাইন ক্যারেক্টার কাউন্ট টুল। তো কিভাবে হচ্ছে নিজের টেমপ্লেট ক্রিয়েট করা যায় সেটাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। তো এখানে হচ্ছে টেমপ্লেটে যাওয়ার পর ক্রিয়েট টেমপ্লেটে যাবেন। ক্রিয়েট টেমপ্লেটে যাওয়ার পর ক্যাটাগরিটা সিলেক্ট করতে হবে, যে আপনি কোন ক্যাটাগরি টেমপ্লেট ক্রিয়েট করতে চান। ধরেন আপনি যদি হেলথে চান, তো হেলথ, জোকস চাইলে জোকস, তো অনেক ধরনের ক্যাটাগরি আছে। তো ক্যাটাগরিটা আপনার মতো আপনি সিলেক্ট করে নেবেন। তো এখানে যদি হেল্পে ক্লিক করেন, তারপর হচ্ছে আপনি যে মেসেজটা লিখতে চান সেই মেসেজটা হচ্ছে আপনাকে এখানে দিয়ে দিতে হবে আসলে। সেই মেসেজটা হচ্ছে এখানে এখানে লিখে দিতে হবে। তো আমি এক জায়গায় লিখে রেখেছি তো ওটাই আমি হচ্ছে যে এখানে কপি, আচ্ছা যেহেতু এটা এখানে আছে, তো আমি না লিখি। তো লাভ এস এম এস, তো এখান থেকে আমি হচ্ছে এটা হচ্ছে কপি করছি। কপি করে এখানে হচ্ছে যে পেস্ট করে দিচ্ছি। হ্যাঁ, পেস্ট করে দেওয়ার পর অ্যাড মেসেজ, সিলেক্ট মেসেজ টাইপটা কি বাংলা অথবা ইংলিশ, এটা সিলেক্ট করে দিতে হবে। তারপর হচ্ছে অ্যাড টেমপ্লেট দিবেন। অ্যাড টেমপ্লেট দেওয়ার পরে হচ্ছে যে টেমপ্লেট সাবমিট সাকসেসফুলি অ্যাডমিন ফর অ্যাপ্রুভাল। তো অ্যাপ্রুভাল হতে অনেক সময় দেখা যায় 2-3 দিন দিন অ্যাপ্রুভাল হয়ে যায়, অথবা একটু 6-7 দিন সময় লাগতে পারে। তো এটা হচ্ছে মাই এসএমএস এর যারা অ্যাডমিন আছে তাদের কাছে চলে যাবে। তারা যখন অ্যাপ্রুভ করবে, তখন হচ্ছে আপনি এখানে ভিউ টেমপ্লেট আছে, তো ভিউ টেমপ্লেটে যাওয়ার পর আপনি হচ্ছে এখানে দেখতে পারবেন যে আপনার কোন টেমপ্লেট গুলো অ্যাপ্রুভ হয়েছে। হ্যাঁ, যেহেতু আমার আগে কখনো আমি টেমপ্লেট বানাইনি, তো এখানে হচ্ছে যে আমার টেমপ্লেট গুলো দেখাচ্ছে না। আহ, তো ক্রিয়েট টেমপ্লেটে এটা আছে যে পেন্ডিং স্ট্যাটাস কি পেন্ডিং, যদি আপনার যে টেমপ্লেটটা অ্যাপ্রুভ হয়ে যায়, তখন এখানে হচ্ছে যে সাকসেস লেখা উঠবে। আপনি যদি মনে করেন যে আমি অ্যাড দিয়েছি, এখন হচ্ছে আমার এই টেমপ্লেটটা হচ্ছে ভুল আছে, তো আপনি এখান থেকে এডিট করে নিতে পারেন। এডিট করে আবার হচ্ছে যে আপডেট টেমপ্লেট দিবেন, যে টেমপ্লেট আপডেটেড সাকসেসফুলি হয়ে যাবে। তো এটাই হচ্ছে। তো আমি এই টেমপ্লেটটা এখন আমি বানাচ্ছি না, তো আমি এখান থেকে হচ্ছে ডিলিট করে দিচ্ছি। তারপর হচ্ছে আচ্ছা, এখন দেখা যায় কিভাবে এসএমএস শিডিউল করতে হয়। তো আমি যে এসএমএস, যে অ্যাপটা দিয়ে এসএমএস পাঠাতে চাচ্ছি, সেটা ক্যাটাগরি সিলেক্ট করছি, লাভ এসএমএস। তারপর হচ্ছে আমার একটা টেমপ্লেট আমি নিয়ে নিচ্ছি। এখান থেকে কোন টেমপ্লেটটা আমি নিব? ও, তো আমি হচ্ছে টেমপ্লেটটা এখান থেকে সিলেক্ট করে নিব। আমি হচ্ছে এই টেমপ্লেটটা সিলেক্ট করতে চাচ্ছি। এই টেমপ্লেটটা আমি সিলেক্ট করে নিচ্ছি। তো এখানে তারপর হচ্ছে এখানে একটা বক্স আছে, ইউএসএসডি বক্স। তো আপনার যে ইউএসএসডিটা সেটা হচ্ছে এখানে দিয়ে দিতে হবে। যে আমার ইউএসএসডি এখানে আমি দিয়ে দিচ্ছি 10213। হ্যাঁ, 10213, এটা হচ্ছে আমার অ্যাপের ইউএসএসডি। এটা হচ্ছে ইউএসএসডি আমাকে দিতে হবে। তারপর হচ্ছে অ্যাপ আইডি দিতে হবে। তো আমার অ্যাপ আইডিটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা হচ্ছে এখান থেকে কপি করে অথবা নিজে একটু লিখে দিলেই হচ্ছে সবচেয়ে ভালো হয়, দেখে দেখে। তো আমি হচ্ছে দেখে দেখে আসলে লিখছি, আমি আগে লিখে রেখেছিলাম। তারপর হচ্ছে অ্যাপ নেমটা আপনি দিয়ে দিবেন এখানে, এল ও ভি, অ্যাপ নেমটা দিয়ে দিবেন। তো সবকিছু হয়ে গেলে ও, তারপর এখানে হচ্ছে প্রিভিউতে ক্লিক করবেন। প্রিভিউতে ক্লিক করে দেখা যাচ্ছে যে ভালোবাসার মনোবত সঙ্গী পেতে ডায়াল করে স্টার। তো আপনি দেখে নিতে পারেন যে আপনার এটা কি 1 ক্রেডিটের মধ্যে আছে নাকি। তো আমি সেখান থেকে কপি করে আমি একটু এখানে পেস্ট করে দেখি। হ্যাঁ, এটা কিন্তু যে 1 ক্রেডিটের মধ্যে আছে, মানে হচ্ছে যে 67 ক্যারেক্টারের মধ্যে, মানে হচ্ছে 1 ক্রেডিট কাটবে আমার। তো আমি এটা চেক করে নিয়েছি আবার।
তারপর হচ্ছে আমি এখান থেকে কনফার্ম দিব, কনফার্ম দিলে যে এসএমএস টাইপের বাংলা এটা হচ্ছে এসে পড়েছে। তারপর হচ্ছে আমার নাম্বার ফাইল আপলোড করতে হবে, এখান থেকে হচ্ছে আমি আপলোড ফাইলে যাব, তো চুজ ফাইল। আমার ৭,০০০ ক্রেডিটের আমি এখানে একটা ৭,০০০ ১০,০০০ আমার একটু নাম্বার আলাদা করা আছে, তো আমি এখান থেকে নাম্বার দিয়ে দিই। আপনারা যদি না না জানেন যে কিভাবে সহজেই নাম্বারগুলা আলাদা করতে হয়, যে অনেক সময় দেখা যায় যে আপনার ১০,০০০ নাম্বার আছে, আপনি চাইতেছেন যে ২,০০০ বা ৩,০০০ নাম্বার পাঠাতে, তো এক্সেল থেকে অনেক সময় মানে একটা একটা করে কিন্তু নাম্বার গুনে গুনে দেওয়া কিন্তু অনেক সমস্যা। তো আমার এই ভিডিও ডিসক্রিপশনে একটা ভিডিও লিংক দেওয়া থাকবে, তো সেখান থেকে হচ্ছে আপনি দেখে নিতে পারেন যে কিভাবে এক্সেল থেকে খুব সহজেই মাত্র কয়েক সেকেন্ডে আপনার নাম্বার আলাদা করে নিতে পারেন, যত যত আপনার যত নাম্বার দরকার মাত্র এক ক্লিকেই। তারপরে হচ্ছে যে এখান থেকে সবকিছু হয়ে গেলে এখান থেকে আপনারা শিডিউলে যাবেন। হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে আপনার যদি এখানে যদি সেন্ড নাও দেন তাহলে হচ্ছে এটা সাথে সাথে হচ্ছে যে অ্যাডমিনের কাছে চলে যাবে আপনার প্রয়োজনও। তো এখন বাজতেছে হ্যাঁ, আরেকটা কথা হচ্ছে এসএমএস পাঠানোর একটু কিছু সময় আছে, যে সময় হচ্ছে পাঠালে ইউজার বেশি পাওয়া যায়। তো এসএমএস গুলা শিডিউল করার ক্ষেত্রে আমরা অবশ্যই হচ্ছে আহ, কটা পর্যন্ত করা যাবে? সেটা হচ্ছে রাত ১০টার পর থেকে সকাল ১১টা। ঠিক আছে? এর মধ্যে হচ্ছে যে সরি মানে সকাল ১১টা থেকে রাত ১০টা এর মধ্যে হচ্ছে যে এসএমএস গুলা শিডিউল করতে হবে। তো আমার এখানে আমি হচ্ছে শিডিউল করে দিচ্ছি যে কয়টা বাজে এসএমএস গুলা যাবে। তো আজকের তারিখটা হচ্ছে এইটা। তো এখান থেকে হচ্ছে টাইমটা সিলেক্ট করতে হবে। ৭:৫৬, ৮টা, আমি ০০ দিয়ে ৮টা দিয়ে দিতেছি, যে ৮টা বাজে হচ্ছে যে মেসেজগুলা যেতে শুরু করবে। তো আমরা শিডিউল করার ক্ষেত্রে অবশ্যই হচ্ছে ৮:৩০টার মধ্যে হচ্ছে শিডিউলটা করে ফেলবো। তাহলে হচ্ছে আপনার যে আজকে এসএমএস গুলো আপনি আজকেই পাঠাতে পারবেন। আর আম এসএমএস এর বেশি সাবস্ক্রাইবার বা ইউজার পাওয়ার ক্ষেত্রে আমি একটা জিনিস দেখেছি, যে আপনি যদি বিকাল ৬টার পর থেকে হচ্ছে রাত্রে ৯টার মধ্যে হচ্ছে এসএমএস গুলা পাঠান, তাহলে হচ্ছে যে একটু বেশি পরিমাণ ইউজার পাওয়া যায়। ঠিক আছে? তো আমি হচ্ছে এখান থেকে সবকিছু দেওয়ার পর হচ্ছে শিডিউল নাও দিয়ে দিচ্ছি। তো এটা শিডিউল নেওয়ার জন্য আমার হচ্ছে একটা ওটিপি চলে গেছে। সেই ওটিপিটা হচ্ছে আমার লাগবে এখন। সেই ওটিপিটা এখানে দিতে হবে। তো আমার ফোনে হচ্ছে একটা ওটিপি এসে গেছে। তো আমি হচ্ছে সেই ওটিপিটা দিয়ে দিচ্ছি। ক্যাম্পেইনটা 514111। তো আপনার হচ্ছে একেকটা হচ্ছে একেক ধরনের ওটিপি চলে যাবে। তো ওটিপিটা দিয়ে দেওয়ার পর এখানে হচ্ছে কনফার্ম দিবেন আপনারা। কনফার্ম দেওয়ার পর পেজটা একটু লোড নিবে। লোড নেওয়ার পর হচ্ছে যে হয়ে গেছে। তো আপনার যদি এটা ক্যাম্পেইনটা আপনার যদি অ্যাকসেপ্ট হয় তখন হচ্ছে যে আপনার মোবাইলে একটা মেসেজ চলে যাবে যে আপনার ক্যাম্পেইনটা হচ্ছে অ্যাকসেপ্ট হয়ে গেছে। তো আর টেমপ্লেট ক্রিয়েট করার ক্ষেত্রে আমি একটা জিনিস বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে দেখেন আপনারা যদি এখান থেকে টেমপ্লেট সিলেক্ট করেন, তো এখানে কিন্তু ইউএসএসডি ঘরটা ফাঁকা আছে, মানে জাস্ট ইউএসএসডি লেখা আছে। এখানে ক্লিক করার পর কিন্তু এখানে একটা ইউএসএসডি বক্স আসতেছে। আপনারা যদি টেমপ্লেট নিজেরা ক্রিয়েট করেন তাহলে হচ্ছে আপনার সম্পূর্ণ যে মেসেজটা এখানে লিখে দিতে হবে। তার মানে কি এই ইউএসএসডি সহ হচ্ছে আপনার এখানে লিখে দিতে হবে। এখানে এভাবে হচ্ছে ইউএসডি সহ, আমি যেটা ফার্স্টই দেখাইছিলাম যে ইউএসডি সহ লিখেছে, আপনারা কিন্তু এটা বক্স হিসাবে খালি রাখবেন না। অনেকে এই ভুলটা করলে আপনার হচ্ছে যে টেমপ্লেটটা হচ্ছে অ্যাপ্রুভ হবে না। তো এই হচ্ছে ভিডিও। হ্যাঁ, আরেকটা দেখাই দেই যে এখান থেকে হচ্ছে রিপোর্টটা আপনি চেক করতে পারবেন যে আপনার ক্যাম্পেইনটা রিপোর্ট কিরকম, ড্যাশবোর্ড, মাই রিপোর্ট, এখানে তো অনেক কিছু চেক করতে হবে। যেহেতু আমি ৭,০০০ ক্রেডিট কিনেছি, কিছু প্যাক কিনেছি, যে এ পর্যন্ত আমি কোনো এসএমএস পাঠাই নাই। তো এখানে হচ্ছে 0, আপনার এসএমএস যাওয়ার পর এখানে হচ্ছে যে অনেক কিছু দেখতে পাবেন, কয়টা সাকসেস হয়েছে, কয়টা হচ্ছে ফেইলড হয়েছে। এখান থেকে হচ্ছে চেক করে নিতে পারবেন। তো এই হচ্ছে মাই এসএমএস দিয়ে কিভাবে আপনার এসএমএস প্রমোশন করা যায়। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে রাখবেন। সবাইকে ধন্যবাদ।